হ্যালো বন্ধুরা, সকাল সকাল শুরু হয়ে গেছে রান্নার প্রস্তুতি। কড়াইতে শাক ভাজবো বলে গরম তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পাশের কড়াইতে বাঁধাকপি আর মাছের আলুগুলো ভেজে রাখছি। আগে থাকতে আলুগুলো ভেজে রাখলে কাজটা অনেকটা এগিয়ে থাকে আর কি। এবার আমি দেব লাল শাকগুলোকে ভাজতে। লাল শাকে রসুন ফোড়ন দিয়ে যদি ভাজেন খুব সুন্দর একটা স্বাদ আসে। লাল শাকগুলো এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। লাল শাকে কাসুন্দি দিয়ে খেলে লাল শাক কিন্তু স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায়, এটা নিশ্চয়ই সবাই জানেন। এবার আমি ঢ্যাঁড়সগুলো কেটে নেব। ঢ্যাঁড়সের ভাজা আছে ডালের সঙ্গে, আজ এটাই করব ঠিক করেছি। ঢ্যাঁড়সগুলো কেটে নিলাম আর আলুগুলোও ভাজা হয়ে গেছে। আগেই মাছ ভেজে রেখেছিলাম, কাতলা মাছ করব, কাতলা মাছের ঝোল আর কি, তো সেই কারণে মাছগুলো ভেজে রেখেছি। এবার আমি যাব বাঁধাকপি রান্না করতে। বাঁধাকপি রান্না এবার শুরু করলাম। আজ আমি আমিষ বাঁধাকপি করছি। আজ আমার কাছে টমেটো কড়াইশুঁটি কিছুই নেই, তো সেই কারণে আমিষ বাঁধাকপি রান্নাই করছি, ঠিক মাংসের মতন। দেখতে মনে হচ্ছে ভালোই হয়েছে, আশা করি খেতেও খুব ভালোই হবে। কেমন হয়েছে পরের ভিডিওতে জানাবো। আর পাশের কড়াইতে কিন্তু শাক রান্না শেষ। এবার শুরু করলাম কাঁচা আমের চাটনি। কাঁচা আমের চাটনির রেসিপিটি কিন্তু আরেকদিন অন্য একটি ভিডিওতে সুন্দর করে দেখিয়ে দেবো। কাঁচা আমের ঝাল ঝাল চাটনি খেতে সবাই ভালোবাসে। তো এই হলো আজকের রান্না, মাছের ঝোল, ঢ্যাঁড়স ভাজা ডালের সাথে, আর রয়েছে বাঁধাকপির তরকারি, লাল শাক ভাজা, আর সেই রসুন ফোড়ন দিয়ে লাল শাক ভাজাটি কিন্তু বেশ লাগে। তো এই ছিল আজকের রান্না। আশা করি সবার ভালো লেগেছে এই ভিডিওটি।